দেখো বন্ধুরা, কবিতার রান্নাঘর আমি এসে গেছি। আমি আজকে চিলি চিকেন বানাবো। দেখো আমি লঙ্কা কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, ভিনিগার, সয়া সস, আর দেখো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার, একটুখানি ময়দা, একটুখানি রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে রেখে গেছিলাম ফ্রিজের ভিতরে। এবার এটাকে ভাজবো আর বানাবো। তো আমি যখন ভাজবো বানাবো তখন আমি দেখাবো কী কী দিলাম। তো প্রথম আমি দেখিয়ে দিয়েছিলাম মাংসটা ভাজা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা কী সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো এই যে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, আদা কেটে রেখেছি, রসুন কেটে রেখেছি, ক্যাপসিকাম কেটে রেখেছি। দেবো আমি টমেটোর সস, সয়া সস, ভিনিগার। দেখো বন্ধুরা ভিনিগার আছে, সয়া সস আছে, টমেটো সস আছে। তো এবার আমি দেবো কড়ার মধ্যে। আমি রসুনটা ছাড়লাম তেলের ওপরে। দেখো বন্ধুরা, তারপর আমি আদাটা দেবো, তারপর আমি ক্যাপসিকামটা একটু কম হয়েছে তো কিছু হবে না, তো দিয়ে দিলাম একটু। তারপর একটু নাড়াচাড়া করবো আমি। একটুখানি ভাজা হোক। তারপর আমি দেখো বন্ধুরা পেঁয়াজের পাপড়ি চেনে কেটেছি। দেখো পাপড়ি দেখেছো, পাপড়িগুলো ব্রাউন কালার হবে তবে আমি হচ্ছে লঙ্কাটা দেবো। দেখো বন্ধুরা দেখো বন্ধুরা, এটা তাড়াতাড়ি হুড়হুড়ি করার কাজ নয়, ঠিক তোমাকে আস্তে আস্তে করতে হবে। দেখো কত সুন্দর করছি আমি। তবে এই সাধারণ নেই তো খুব ভালো লাগবে, বেশি রিচ করবো না। একটু তো তেল কম আছে বন্ধুরা। তো যে আমি মাংসটা ভেজেছিলাম সেই তেলটা ছিল, তো সেই চামচে করে নিয়ে আমি 2 চামচের তেল দিতে পারি এর মধ্যে। তেলটা একটু কম লাগবে, মানে এটা একটু ভাজা হোক। তো আমার একটা দিদি আছে, সে খুব আমাকে হেল্প করে দেয়, এগুলো কেটে কুটে রেখেছিল, যাতে আমি রান্নাটা করে দেখাচ্ছি। তো চাইলে তোমরাও কেটে কুটে করতে পারো, দিদি আমাকে হেল্পই করে দেয় ভীষণ, এত ভালো। তো দিদিটাকে আমি দেখাবো, আমি পরে দেখাবো, এখন তো দেখাবো না, পরে দেখাবো দিদিটাকে। তো একটু আমি সামান্য একটু নুন দেবো এর মধ্যে, সামান্য, কারণ সয়া সসে নুন আছে, ভিনিগার টক, তার মানে বেশি নুন লাগবে না। মাংস ভেজে নিয়েছিলাম তো। দেখো বন্ধুরা একদম নুনটা খুব হালকা ব্যবহার করবে। তো এবার আমি লঙ্কাগুলো দেবো। চিলি চিকেন মানে ঝাল, ঝাল দিতেই হবে। চিলি চিকেন মানে ঝাল না হলে চিলি চিকেন টেস্ট আসে না। দেখো বন্ধুরা এটা কত সুন্দর ভাজা হচ্ছে বলো। চিলি চিকেনটা ভীষণ সোজা, শুধু ভাজতে একটু সময় লাগে, নাহলে খুব সোজা। দেখো ব্রাউন হয়ে গেছে। তো আমি এর মধ্যে জল দেবো না, আজকের আমি কষা কষা রাখবো। অন্য সময় যদি তোমরা কেউ করতে চাও, রুটি দিয়ে খেতে চাও, তো একটু গ্রেভি করতে পারো। আমি তো আজকে গ্রেভি করবো না, সামান্য গ্রেভি করবো, কর্নফ্লাওয়ার গুলে দেবো না, আজকের এমনিতেই করবো আমি। দেখো বন্ধুরা এই দেখো, তোমার মা বাবা সবাই খেতে পারবে। আমার তো শ্বশুর শাশুড়ি মা বাবা সব খায়, তবে আমার একটা দিদি আছে, সে ঝাল খেতে পারে না, কিন্তু চিলি চিকেন খাবে। তো দেখো দেখো আমি একটুখানি ভিনিগার দিচ্ছি। ভিনিগারটা টক, কেন মাংসটা টক টক না হলে ভাল লাগবে না। এইগুলোতে এইসব লাগে, চাইনিজ খাবার তো। দেখো ভিনিগারটা দেওয়ার পরে কী সুন্দর হয়ে গেল বলো, পাপড়িগুলো খুলে গেল, সঙ্গে সঙ্গে খুলে গেল। দেখো তো দেবো আমি একটু সয়া সস। দেখো বন্ধুরা সয়া সসটা দিলাম। একটু ভাজছি।
আর একটু দেবো। হ্যাঁ, হয়ে গেছে এটা। তো আমি এটা ভাজা ভাজা করছি, দেখো দেখো। তো আজকে বেশি ফোটাবো না বলে আমি এটাকে একটু ভালো করে ভেজে নিতে হচ্ছে, কারণ ওই ভিনেগার দিয়ে দিয়ে সিদ্ধটা হয়ে গেলে, কারণ অন্য সময় একটু জল দিই, মানে চিলি চিকেনে একটু জল দিই, কারণ কর্নফ্লাওয়ারটা গুলে দিই। তো আজকে গুলবো না, ওই জন্য করে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা না থাকে। তো একটু আমি চিনি দেবো, অল্প চিনি দেবো, খুব অল্প চিনি দেবো। দেখো খুব অল্প চিনি দিচ্ছি, কারণ বেশি চিনি দেবো না, কারণ টমেটো সসটা ঝাল নয়, এটা মিষ্টি টমেটো সস, ওই জন্য অল্প দিলাম চিনিটা। এবার দেবো আমি টমেটো সসটা। দেখো বন্ধু, দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করছি। তো একটু সিদ্ধ হবে এটার মধ্যে, একটু টমেটো সসটা দিলে সিদ্ধ হয়, একটু সিদ্ধ হতে চাই এটা। তো এবার দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো, যে ভেজে রেখেছিলাম যে চিকেনগুলো, এই যে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো দিয়ে আমি দেখো নাড়ছি। এবার একটু পরে আমি হয়ে গেলে নামিয়ে নেবো। তো আমি দেখাচ্ছি, এটা পুরোপুরি আমি একটু ইয়ে করে নিই, দেখাচ্ছি 5 মিনিট পরে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে বলো। তো এটা আমি এবার ঢেলে নেবো একটা জায়গার মধ্যে। তো আমি দেখি, দেখো বন্ধুরা কত সুন্দর বানিয়েছি চিলি চিকেন। তো বাড়িতে এরকম করলে তোমার কোনো অসুবিধা হবে না, দেখবে ভালো লাগবে খেতে। সবসময় কেনা চিকেন ভালো লাগে না। তো নমস্কার বন্ধুরা, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার বন্ধুরা, কবিতার রান্নাঘর।